মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এক্সপেরিয়েন্স, আমার প্রোফাইল সবটাই জানে ওরা। হ্যাঁ, তাহলে ওদের নাকি কিসব ইন্টারনাল প্রবলেম রয়েছে, সেই জন্য নাকি আমাকে রিক্রুট করতে পারবে না। কি? হচ্ছে মেজব সকলে আশীর্বাদ করলো, তুমি করলে না কেন? মামু একবার নিচু হও তো। কেন? মামু বলছি তো একটু নিচু হও না। চুপ করে থেকো না, মাথায় হাত দিয়ে যা বলতে হয় বলে ফেলো, বলে ফেলো। তুমি কোনোদিনও আমার আশীর্বাদ পাবে না পিকলু। আমার হাত তোমার মাথার উপরে থাকলো ঠিকই, কিন্তু তোমার দিদিকে যেরকম আমি নিজের বৌমা হিসেবে কোনোদিন মানতে পারিনি, তোমাকেও আমার জামাই হিসেবে কোনোদিন মেনে নেব না। পুটিমা, আজ তো তুই একটার পর একটা ছক্কা আগাচ্ছিস। যাক বাবা, আজকে একটা বড় কাজ মিটলো। তবে সৃজন, এবার কিন্তু আমাদেরও সবকিছু নতুন করে শুরু করতে হবে। নতুন করে আবার কি শুরু করতে হবে? এই যে সৃজন বাবু, আপনি কি ভুলে গেছেন আপনার বউ এখন বেকার, কোনো চাকরি নেই? আরে বাবা, এই সৃজন, কি? আমার তো আজকে ইন্টারভিউ ছিল। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এই রে, পুরো ডেটটা মাথায় ছিল না, খেয়ালই করতে পারিনি। তবে বেশি দেরি হয়নি এখনো, আমরা এখন বেরোলে পৌঁছে যাবো। চলো চলো চলো, বসা পিকলু, তাহলে আমরা আসছি। চলো চলো চলো, অল দ্য বেস্ট। উঠি, দুষ্টুমি করবি না, আসছি রে। হ্যাঁ, দাঁড়াও 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 সৃজন, এই তো সামনেই অফিস, তুমি এখানেই ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ, দেখো আবার তাড়াহুড়োতে ডকুমেন্টস গুলো ফেলে দিও না। বাবা না না, এটা ধরো। উফ, যোগ্য দাদা না খুব বাঁচিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? একদম রিপোর্টিং টাইমের মাথায় এসে পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত ওরকম করার কিচ্ছু হয়নি। আর তুমি না এই লেট নিয়ে এত টেনশন করো না। আরে তুমি হলে ফেমাস জার্নালিস্ট, আলোকপর্ণা। তোমার মতো একজন দক্ষ জার্নালিস্ট ওদের এখানে ইন্টারভিউ দিতে এসেছে, এটাই ওদের কাছে যথেষ্ট। সৃজন, তুমি একটু চুপ করো তো, আমি দেখে টেনশনে মরছি আর তুমি। আরে বাবা শোনো, আমি যেটা বলছি আমার কথাটা শোনো। দেখবে তুমি অফিসে ঢোকার সাথে সাথেই তোমার চাকরি একেবারে পাকা। হ্যাঁ, আরে দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, ওরা তোমাকে একেবারে লুফে নেবে। আচ্ছা শোনো না, সবকিছু না অত সহজ নয়, বুঝতে পেরেছো তো? যতই যাই হোক, আমার একটু টাইমটা মেনটেন করা উচিত ছিল। যাই হোক, আমি এখন আসি। পর্ণা, আরে পিছুটা কিনি, জাস্ট একটা কথা বলতে মিস করে গেছিলাম। বেস্ট অফ লাক। এই কথাটা না বললে না আমি শান্তি পেতাম না। থ্যাংক ইউ সৃজন। আমি তো জানি তোমার গুড উইশেস সব সময় আমার সঙ্গে রয়েছে, সে তুমি মুখে বলো আর নাই বলো, সব সময় এইভাবেই আমার পাশে থেকো। খুব ভালো হবে পর্ণা। আরে দেরি হয়ে যাচ্ছে তো, যাও যাও। হ্যাঁ শোনো না, বলছি তুমি চাকরি পাকা করে এসো, তারপর একেবারে মিষ্টি কিনে বাড়ি ফিরবো, ঠিক আছে? ঠিক আছে। দেখুন, প্রোটোকলের জন্য আমাকে এটা দেখতে হচ্ছে, মানে ওই নিয়মের খাতিরে আর কি। মানে আপনার বায়োডাটা নতুন করে দেখার আমার কিছু নেই। না না স্যার, সে তো ডেফিনেটলি, মানে বায়োডাটা তো দেখতেই হবে। আপনাকে কেনা চেনে, আপনার মতো একজন জার্নালিস্ট আমাদের টিমে আসলে আমরা ভাগ্যবান হব।
থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমারও না এই চাকরিটা খুবই দরকার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনি লাইভ নিউজের মুখ ছিলেন, ওখানে অত ভালো চাকরি ছেড়ে মানে কোনো কি প্রবলেম হয়েছিল? মানে কি ঘটেছিল ঠিক? অ্যাকচুয়ালি স্যার কিছু পার্সোনাল ইস্যুর জন্য সমস্যা হচ্ছিল, তাই আমি রেজিগনেশন দিতে বাধ্য হয়েছিলাম। আর সেই জন্যই ভাবলাম এখানে এসে ইন্টারভিউটা দিই, আবার সব কিছু নতুন করে শুরু করি আর কি। বুঝলাম। দেখুন, আপনার এফিসিয়েন্সি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু 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 কি স্যার? মানে সরি টু সে, বাট এই চাকরিটা আপনাকে আমরা দিতে পারবো না। সরি স্যার, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে। মানে আপনি তো নিজেও এক্ষুনি বললেন যে আমার ট্র্যাক রেকর্ড এত ভালো, এত প্রশংসা করলেন, তাছাড়া আমার বায়োডাটাও ক্লিয়ার, তাহলে চাকরিটা কেন দিতে পারবেন না? মানে আমার দিক থেকে কি কোনো খামতি রয়েছে? না না, খামতিটা আপনার দিকে নয়, প্রবলেমটা আসলে আমাদের কিছু ইন্টারনাল প্রবলেম চলছে, সেই কারণে আমরা আপনাকে রিক্রুট করতে পারবো না, প্রোটোকলে আটকে যাবে। সো সরি, ভবিষ্যতে কিছু হলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। কি হলো, এতক্ষণ লাগছে কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখন শেষ হয়নি ইন্টারভিউ। আর এত প্রশ্ন করার কি আছে ওকে কে জানে। উফ, কোনো মানে হয়? কতক্ষণ ধরে ওয়েট করছি। এই তো না, কি হলো, কেমন বুঝলে? মানে অফিসটা ভালো তো? আর কবে থেকে দিল জয়েনিং ডেট তোমাকে? আর মাইনে আগে থেকে বেটার তো? আমার চাকরিটা হয়নি সৃজন। হয়নি মানে? এরপর না, কি বলছো কি? চাকরিটা হয়নি মানে কি? হয়নি মানে হয়নি। ওরা আমাকে বললো আমাকে নাকি চাকরিটা ওরা দিতে পারবে না। চাকরিটা দিতে পারবে না? কি যে বলো না। আরে তোমার মতো একজন সিনিয়র জার্নালিস্টকে ওরা চাকরি দিতে পারবে না? তুমি ঠিক করে দেখিয়েছো তো তোমার কাগজগুলো? দেখিয়েছি সৃজন, আমার এক্সপিরিয়েন্স, আমার প্রোফাইল সবটাই জানে ওরা। হ্যাঁ, তাহলে? ওদের নাকি কিসব ইন্টারনাল প্রবলেম রয়েছে, সেই জন্য নাকি আমাকে রিক্রুট করতে পারবে না। কি বললেই হয়ে গেল? ইন্টারনাল প্রবলেম এরকম হয় নাকি? সেটাই তো হচ্ছে কথা সৃজন। মানে এটা কি করে সম্ভব বলো তো? এটাই তোমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। আচ্ছা, কেমন কেমন লাগছে না বিষয়টা? আচ্ছা যাক ছাড়ো, অত ভেবে কাজ নেই। দেখো, আমাদের পরের অনেক জায়গায় তো যাওয়ার আছে ইন্টারভিউ দিতে, ওখানে চলো। আরে ওদের যত সব নখরাবাজি ছাড়ো তো, তুমি এত ভেঙে পড়ো না। পরে যে জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে কোথাও না কোথাও তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে, তুমি দেখো। আর তোমার মতো জার্নালিস্টকে যে নেবে না, সে অনেক বড় লস করবে। চলো বাইকে ওঠো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।